কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেবাদ ইউনিয়নের ঘোষগ্রাম জব্বার আলী মুন্সির বাড়িতে ভিক্ষুক আয়েশার ঘরে 12 মার্চ জন্ম নিয়েছে এক কন্যা সন্তান। তবে এই নবজাতকের নেই পিতার পরিচয়, যার গর্ভে সন্তানটির জন্ম তিনিও বেওয়ারিশ। তার নাম পাগলি আকলিমা। এই বাচ্চাটার কোনো বাবার কোনো ঠিকানা নাই, কই থেকে কিভাবে আসছে এটা তো আমরাও জানি না, একমাত্র আল্লাহ জানে। এই পাগলটা এখানে অনেক দিন যাবত আছে। যদি আপনারা কারোর সাথে যোগাযোগ থাকে কিংবা কারোর সাথে লিঙ্ক থাকে, যদি আমাদের সাথে লিঙ্ক করে পাগলের কোনো ব্যবস্থা এবং বাচ্চা হয়েছে একটা বাচ্চার কোনো ব্যবস্থা করতে পারেন কিংবা সরকারের মাধ্যমে যদি কোনো লাইন করে থাকেন তাহলে আমাদের খুব ভালো হবে। 4 মাস ধরে আমার বইনে পালতে আছে। আমার বইনে অনেক অসহায়, মানে হ্যাঁ ভিক্ষা করে মানুষের থেকে টোকাই টাকাই আইনা খায়, আর এই পাগলেরও তো টোকাই খাওয়াইতে হয়। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি ভিক্ষুক আয়েশা জানান, প্রায় 4 মাস পূর্বে ঠিকানাবিহীন এক বাক ও মানসিক প্রতিবন্ধী ভিক্ষুক সুবিল বাজারে বসে বসে রাস্তার মাটি খাচ্ছিল। ওই বাজারে দানের কম্বল আনতে গিয়ে ভিক্ষুক আয়েশা মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসেন। আয়েশা বেগম স্বামীর পরিত্যক্ত বাড়িতে একমাত্র পুত্র সন্তান নিয়ে আশ্রিত আছেন। তার একমাত্র ভাই নূর নবীও প্রতিবন্ধী। নিজ পুত্র ও প্রতিবন্ধী ভাইয়ের ভরণ পোষণও তার ভিক্ষাবৃত্তিতেই চলে। সেবা যত্ন করতেছি, কষ্ট হইতেছে আমার। অন কি করা যাইব, বাচ্চাটারে দুধ খাওয়ায় না, বাচ্চার মায় উড়ু বইয়াটায়। ভিক্ষুকের ঘরে গর্ভবতী পাগলির খবরটি একাধিক স্থানীয় গণমাধ্যমে প্রচার হলে স্থানীয় প্রশাসন এর দায়িত্ব নেন ও চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে নবজাতক শিশুটির জন্য সরকারের সহযোগিতা চান ভিক্ষুক আয়েশা বেগম। উনি গরিব মানুষ যে এই মহিলাটাকে আসলে আশ্রয় দিয়েছে, ওনারও আর্থিকভাবে সমস্যা আছে, ওনার ভাইও পঙ্গু। তো আমি বিশেষভাবে আহ্বান করব প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে, যারা বিভিন্নভাবে পুনর্বাসন সংস্থা যে সকল কার্যক্রমগুলো আছে তারা যদি বাচ্চাটাকে নেয় কিংবা মহিলাটাকে নিয়ে পুনর্বাসন কেন্দ্রে রাখে কিংবা তাদেরকে আর্থিকভাবে সরকার যেসব প্রণোদন আছে এগুলো দিয়ে সহযোগিতা করে, তাহলে পরিবারটির উপকৃত হবে, মহিলা উপকৃত হবে। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান।